হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেলে। আমাদের সমাজে একটা খুব অদ্ভুত ধারণা প্রচলিত আছে, তাই না? অনেকেই মনে করেন বয়স 30 বা 40 পার হয়ে গেলে নারীদের বুঝি আর কোনো রোম্যান্টিক বা শারীরিক চাহিদা থাকে না। কিন্তু বিজ্ঞান এবং মনোবিজ্ঞান একদম অন্য কথা বলছে। সত্যিটা হলো 30 থেকে 70 বছর বয়সী একজন নারী তার শরীর, মন এবং চাহিদা সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন থাকেন। এই বয়সে তাদের মধ্যে কোনো জড়তা থাকে না, তারা জানেন তারা ঠিক কী চান। আজকের ভিডিওটি এমন একটি সেন্সিটিভ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা হয়তো কেউ আপনাকে প্রকাশ্যে বলবে না। একজন পরিণত বয়সের নারী, হোক তার বয়স 30, 40, 50 বা 70, তিনি যখন আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন বা তার মনে যখন আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার প্রবল ইচ্ছা জাগে, তখন তিনি মুখে কিছু না বললেও তার আচরণে কিছু স্পষ্ট ইশারা বা সিগন্যাল দেন। আপনি হয়তো খেয়ালই করছেন না, কিন্তু তিনি হয়তো আপনার জন্যই অপেক্ষা করছেন। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 7টি পরীক্ষিত এবং মনস্তাত্ত্বিক ইশারার কথা, যা দেখলে আপনি 100% নিশ্চিত হতে পারবেন যে ওই নারী আপনার প্রতি দুর্বল। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি আপনার চোখ খুলে দেবে। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, অতিরিক্ত শারীরিক নৈকট্য বা অজুহাতে স্পর্শ করা। বন্ধুরা, মানুষের মনের কথা সবচেয়ে আগে প্রকাশ পায় তার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষায়। একজন পরিণত নারী যখন আপনার প্রতি শারীরিক বা মানসিকভাবে আকর্ষণ বোধ করবেন, তখন তিনি অবচেতনভাবেই আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবেন। উদাহরণস্বরূপ, কথা বলার সময় তিনি হয়তো একটু বেশিই আপনার দিকে ঝুঁকে আসবেন, হয়তো হাসতে হাসতে আপনার হাত বা কাঁধ স্পর্শ করবেন, আপনার শার্টের কলার ঠিক করে দেওয়া, আপনার চুল থেকে কিছু একটা সরিয়ে দেওয়ার বাহানা। এগুলো সাধারণ কোনো বিষয় নয়। মনোবিজ্ঞান বলে, যখন আমরা কাউকে পছন্দ করি, আমাদের মস্তিষ্ক অক্সিটোসিন হরমোন রিলিজ করে, যা আমাদের প্রিয় মানুষের স্পর্শ পেতে উদ্গ্রীব করে তোলে। টিনেজার মেয়েদের মতো এরা লাজুক হয় না, এরা অনেক বেশি কনফিডেন্ট। তাই এই ছোট ছোট স্পর্শগুলোর মাধ্যমেই তিনি মূলত আপনাকে বোঝাতে চান যে তিনি আপনার সাথে কমফোর্টেবল এবং আরও এক ধাপ এগোতে চান। পয়েন্ট 2, গভীর দৃষ্টি বিনিময় এবং চোখের ভাষা। চোখ মনের আয়না, কথাটা নিশ্চয়ই শুনেছেন। একজন পরিণত নারীর চোখের ভাষাই আপনাকে তার ভেতরের সব চাহিদা বুঝিয়ে দিতে পারে। আপনি যখন অন্যদিকে তাকিয়ে থাকবেন, হঠাৎ করে ঘুরে দেখবেন তিনি আপনার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আর চোখাচোখি হলে তিনি কিন্তু সহজে চোখ সরিয়ে নেবেন না, বরং একটি মিষ্টি এবং অর্থপূর্ণ হাসি দেবেন। বিজ্ঞান বলছে, যখন কোনো মানুষের মনে তীব্র রোম্যান্টিক বা শারীরিক আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন চোখের মনি সামান্য বড় হয়ে যায়। কথা বলার সময় তিনি যদি আপনার চোখের দিকে তাকিয়ে একটু ঠোঁট কামড়ান বা নিজের চুল নিয়ে আনমনে খেলতে থাকেন, তবে বুঝবেন তার ভেতরে আপনার জন্য অন্যরকম একটা ফিলিং কাজ করছে। তিনি চাইছেন আপনিও তার এই চোখের ভাষাটা পড়ুন এবং রেসপন্স করুন। পয়েন্ট 3, ব্যক্তিগত জীবন এবং ইমোশনাল বিষয় নিয়ে খোলামেলা আলোচনা। বয়স্ক বা পরিণত নারীরা কখনোই এমন কারো সাথে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন না যাকে তারা ভরসা করেন না বা পছন্দ করেন না। যদি দেখেন কোনো নারী আপনার সাথে তার একাকিত্ব, তার অতীতের সম্পর্ক, তার অপূর্ণ ইচ্ছা বা গোপন ফ্যান্টাসি নিয়ে কথা বলছেন, তবে এটি একটি বিশাল বড় সিগন্যাল। তারা সাধারণত জানতে চাইবেন আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তোমার স্ত্রী কি তোমাকে বোঝে? বা আমার তো এমন একজন মানুষ চাই যে আমাকে বুঝবে। এই ধরনের কথাগুলোর মানে হলো তিনি ইনডিরেক্টলি আপনাকে তার জীবনে ইনভাইট করছেন। তিনি আপনাকে বোঝাতে চাইছেন যে তার জীবনে একটা শূন্যস্থান আছে এবং তিনি মনে করেন আপনি সেই শূন্যস্থান পূরণ করতে পারবেন। পয়েন্ট 4, শুধুমাত্র আপনার জন্য বিশেষ সময় বের করা। বয়স বাড়ার সাথে সাথে মানুষের দায়িত্ব বাড়ে, সময় কমে যায়। একজন 30 বা 50 ঊর্ধ্ব নারী কখনোই অকারণে কারো পেছনে সময় নষ্ট করবেন না। কিন্তু যদি দেখেন তিনি তার হাজার ব্যস্ততার মাঝেও শুধু আপনার সাথে দেখা করার জন্য বা ফোনে কথা বলার জন্য সময় বের করছেন, তবে বুঝতে হবে আপনি তার কাছে স্পেশাল। উদাহরণ, হয়তো আপনি তাকে বললেন, চলো আজ বিকেলে কফি খাই। তিনি হয়তো তার অন্য গুরুত্বপূর্ণ কাজ ফেলে আপনার সাথে চলে আসলেন। আপনার মেসেজের রিপ্লাই সাথে সাথে দিচ্ছেন। ছুটির দিনে আপনাকে টেক্সট করে বলছেন, বোরিং লাগছে, তুমি কি করছো?
এর মানে হলো তিনি তার ফ্রি সময়টা অন্য কারো সাথে নয়, শুধু আপনার সাথেই কাটাতে চান। পয়েন্ট 5, আপনার ছোট ছোট বিষয়ের যত্ন নেওয়া এবং অতিরিক্ত প্রশংসা করা। পরিণত নারীদের মধ্যে একটা অদ্ভুত মাদারলি ইনস্টিংক্ট বা যত্ন নেওয়ার প্রবণতা থাকে, যা তাদের রোম্যান্টিক ফিলিংসের সাথে মিশে যায়। যখন তারা কাউকে মনে মনে চান, তখন তারা তার ভীষণ খেয়াল রাখেন। আপনি হয়তো খেয়ালই করেননি যে আপনার নতুন হেয়ার স্টাইল বা পারফিউমটা দারুণ, কিন্তু তিনি ঠিক নোটিস করবেন এবং প্রশংসা করবেন। বলবেন, তোমাকে এই শার্টটায় খুব হট লাগছে, অথবা আপনার পছন্দের খাবার রান্না করে নিয়ে আসবেন। আপনার শরীর খারাপ শুনলে বারবার খোঁজ নেবেন। এই যত্ন এবং প্রশংসা কিন্তু নিছক বন্ধুত্বের খাতিরে নয়, তিনি আপনাকে স্পেশাল ফিল করাতে চাইছেন, যাতে আপনিও তার প্রতি দুর্বল হয়ে পড়েন। পয়েন্ট 6, দ্বৈত অর্থের কথা বলা বা পরিণত ফ্লার্টিং। একটি মেয়ে যখন পরিণত বয়সে পৌঁছায়, তখন তার ফ্লার্টিংয়ের স্টাইলটাও বদলে যায়। তারা খুব স্মার্টলি এবং বুদ্ধিমত্তার সাথে এমন কিছু কথা বলবেন যার দুটি অর্থ থাকতে পারে। হয়তো হাসতে হাসতে এমন কোনো জোকস বা এমন কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলবেন যা সরাসরি আপনাদের ঘনিষ্ঠ হওয়ার দিকে ইঙ্গিত করে। তারা হয়তো বলবেন, তুমি তো খুব রোম্যান্টিক, তোমার পার্টনার নিশ্চয়ই খুব লাকি হবে। অথবা, আমার তো মনে হয় তুমি ভালোবাসার ব্যাপারে খুব ওয়াইল্ড। এই ধরনের কথাগুলোর মাধ্যমে তারা মূলত আপনার রিয়াকশন চেক করেন। তারা দেখতে চান আপনি এই বিষয়গুলোতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনি তাদের এই ইশারাগুলো ধরতে পারছেন কিনা। পয়েন্ট 7, একান্ত পরিবেশে একা দেখা করার প্রস্তাব দেওয়া। এটি হলো চূড়ান্ত ইশারা। সব কিছুর পর তিনি যদি আপনাকে এমন কোথাও দেখা করতে বলেন যেখানে আপনারা শুধু দুজন থাকবেন, তবে আর কোনো সন্দেহই থাকে না। তিনি হয়তো আপনাকে তার বাসায় ডাকবেন কোনো একটা ছোট কাজের বাহানায়, যেমন আমার ল্যাপটপটা একটু ঠিক করে দেবে, বা আজ সন্ধ্যায় এসো, একসাথে কফি বানাবো। ভিড়ের মধ্যে দেখা করার বদলে তারা নির্জনতা খুঁজবেন, কারণ একজন পরিণত নারী জানেন যে তিনি কি চাইছেন, আর তার জন্য দরকার একটা প্রাইভেট স্পেস। এই সময়টাতে তাদের পোশাক, তাদের পারফিউম সব কিছুতেই একটা আকর্ষণীয় ব্যাপার থাকবে, যা আপনাকে পুরোপুরি মুগ্ধ করার জন্যই করা হয়। বন্ধুরা, এবার আসুন একটু সাইকোলজি বা মনোবিজ্ঞানের দিকটা বুঝি। কেন বয়স্ক বা পরিণত মহিলারা এমন করেন? আসলে টিনেজ বা 20-25 বছর বয়সে মেয়েদের মনে সমাজ, ক্যারিয়ার বা ভবিষ্যৎ নিয়ে অনেক ভয় ও জড়তা থাকে। কিন্তু বয়স যখন 30-40 বা তার বেশি হয়, তখন একজন নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন হয়ে যান। তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়, তারা নিজেদের শরীর এবং ইমোশনকে খুব ভালোভাবে বুঝতে পারেন। এই বয়সে তারা মাইন্ড গেম বা লুকোচুরি খেলতে পছন্দ করেন না, তারা সরাসরি এবং পরিণত সম্পর্ক খোঁজেন। তাই তাদের ইশারাগুলো হয় অনেক বেশি বোল্ড এবং স্পষ্ট। তারা জানেন তাদের জীবনের সময় মূল্যবান, তাই তারা সঠিক মানুষের সাথে ঘনিষ্ঠতা উপভোগ করতে চান। তবে একটা কথা অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখবেন, এই ইশারাগুলো তখনই সত্য বলে ধরে নেবেন যখন এর মধ্যে অন্তত 3-4টি ইশারা আপনি একসাথে দেখতে পাবেন। কোনো নারী আপনার সাথে হাসি মুখে কথা বললেই বা ভালো ব্যবহার করলেই তার মানে এই নয় যে তিনি আপনার সাথে ঘনিষ্ঠ হতে চাইছেন। সবসময় কনসেন্ট বা সম্মতির মূল্য দেবেন। কখনো নিজে থেকে এমন কিছু করবেন না যাতে তিনি অস্বস্তিতে পড়েন বা আপনাদের সম্মান নষ্ট হয়। বন্ধুত্ব এবং রোম্যান্টিক আকর্ষণের মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা আছে। একজন সত্যিকারের পুরুষ হিসেবে আপনাকে সেই সীমারেখা এবং নারীর ইচ্ছাকে সম্মান করতে হবে। বন্ধুরা, এই ছিল সেই 7টি ইশারা যা দেখে আপনি বুঝতে পারবেন একজন পরিণত বয়সের নারী আপনার প্রতি শারীরিকভাবে বা মানসিকভাবে আকৃষ্ট কিনা। আপনাদের জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে, বা আপনি কি কখনো এমন কোনো ইশারা পেয়েছেন? অবশ্যই কমেন্ট করে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। এমন আরও সাইকোলজি এবং রিলেশনশিপ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নারীদের সম্মান করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।